সকাল সকাল ঘুম থেকে ওঠার পর যখন জানালা খোলার পর এরকম একটা সুন্দর দৃশ্য দেখা যায়, মন কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। আর আমি জাস্ট ঘুম থেকে উঠেই দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে, আর মনটা এত একটা খুশি লাগছিল যে গরমটাও কম লাগবে আর বৃষ্টি আর সমুদ্র একসাথে দেখতে পারবো, যেটা আমি কোনোদিন উপলব্ধি করিনি। বৃষ্টি আর সমুদ্র একসাথে দেখতে নাকি ভীষণ ভালো লাগে। তারপর ফ্রেশন আপ হয়ে গেলাম আস্তে আস্তে করে টোকেনটা নিয়ে আমাদের ব্রেকফাস্টের দিকে। ব্রেকফাস্টের জন্য ওরা আমাদেরকে একটা টোকেন দিয়েছিল, যেটা আমাদের কম্পালসারি ছিল, রুমের সাথে ইনক্লুডেড ছিল। আর ব্রেকফাস্টে ছিল দারুণ জিনিস, লুচি তো থাকবে বাঙালির, সাথে ছিল ধোসা, ছোলার ডাল, সাথে একটা চাটনি, সাম্বার আর ধোসার সাথে খাওয়ার জন্য আলাদা একটা চাটনি যেটা ভীষণ টেস্টি, ডিম সিদ্ধ, ডিমের অমলেট, ব্রেড, বাটার, জ্যাম, সব কিছু ছিল। কোনটা খাবো কোনটা ছাড়বো বুঝতে পারছিলাম না। ফ্রুটস ছিল ক্যালগস, চোকোস অ্যান্ড জুস অ্যান্ড চা কফি। তারপর যেটা যেটা আমাদের পছন্দ টুকটাক নিয়ে নিলাম। ধোসা তো আমার খুব খুব পছন্দ, আর ওনার তো পুরি সবজি পছন্দ। ঘুম থেকে উঠেই পুরি সবজি চোখ বন্ধ করেই শুরু করে দিয়েছিল, আর আমি ধোসা দিয়ে শুরু করলাম। ভিতরের এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল, খুব ক্লিন ছিল, খাওয়া দাওয়া সবগুলো ভালো ছিল। আমরা আসার পর থেকে এটা আমাদের 3 নাম্বার মিল ছিল। লাঞ্চ করেছিলাম, ডিনার করেছিলাম, এটা ছিল ব্রেকফাস্ট। দারুণ ছিল, আমি আমার ওপেন রিভিউ বলছি। জুসটাও ছিল একদম ফ্রেশ। তারপর চা না খেলে কি হয় বাঙালি, চা খেয়ে বেরিয়ে গেছিলাম আবার রেডি ফেডি হয়ে বিচে যাব, কিছু ফটো টটো তুলব। আমাদের ত্রিপুরা থেকে বিচ অনেকটা দূরে, বিচে যেতে গেলে আমাদের এক হলে বাংলাদেশ যেতে হবে, নয়তো ওয়েস্ট বেঙ্গল, নয়তো উড়িষ্যা। যাই হোক, এই কয়েকটা বিচই কাছে আছে। তার জন্য আমরা যখন পয়সা খরচ করে এত দূরে আসি, বিচ তো উপলব্ধি করতেই লাগবে, সাথে করতে লাগবে বিভিন্ন রকমের ফটোশুট, রিলস। আর যারা কন্টেন্ট ক্রিয়েট করে ছোট ছোট জিনিস, তাদের তো শুধু ক্যামেরা নিয়ে এদিক ওদিক দৌড়তে লাগে, যেটা আমার আর আমার হাজব্যান্ডের অবস্থা হয়েছিল। যাই হোক, ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর। একটু আগে জলটা ছিল সামনে, আর এখন সমুদ্রের জল অনেকটা দূরেই চলে গেছিল। যাই হোক, এত সুন্দর ওয়েদার, অনেক কিছুই ক্যামেরাবন্দি করিনি, নিজেরা নিজেদের মতো সময় কাটাচ্ছিলাম। সমুদ্রকে মন প্রাণ ভরে দেখছিলাম যে সমুদ্র, কেন যে আমি তোমাকে এত ভালোবাসি, আবার যেন খুব তাড়াতাড়ি তোমার কাছে আসতে পারি। পাহাড় আমার সেরকম ভালো লাগে না, কারণ আমি পাহাড় উঠতেই পারবো না, কারণ গাড়ি আমি একদমই ভালো চলতে পারি না, আমার ভমিটিং হয়ে যায়। যাই হোক, এরপরে আমাদের ছিল আজকে এই হোটেল থেকে চেক আউট, কারণ আমরা একদিনের জন্য হোটেলটা নিয়েছিলাম। আর মন্দারমণিতে এসে আমাদের এতই ভালো লেগেছিল যে আমরা আরেকদিনও এক্সটেন্ড করলাম। তারপর এখান থেকে চেক আউট করে আমরা কোথায় গেলাম সেই ব্লগটা দেখতে গেলে অবশ্যই আমার পাশে থাকতে লাগবে, এবং আমার ব্লগগুলো কন্টিনিউ দেখো। অবশ্যই আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আপলোড করব। তো আমরা এখান থেকে বিলিং টিলিং সব কিছু কমপ্লিট করে আস্তে আস্তে গাড়ি পুচকা নিয়ে বেরিয়ে গেছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।